প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কেন ছুটে যান তারকেশ্বর? শিবের মাথায় জল ঢাললেই কি সত্যিই মেলে মুক্তি? এর পেছনে আছে হাজার বছরের পুরনো এক কাহিনী, তারকেশ্বরের ইতিহাস। তারকেশ্বর মন্দিরটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ও বিখ্যাত শিবতীর্থ। কথিত আছে বহু শতাব্দী আগে এক সন্ন্যাসী এই স্থানেই গভীর তপস্যা করছিলেন। স্বয়ং মহাদেব তার সামনে আবির্ভূত হন। সেই থেকেই এই স্থানকে বলা হয় তারকেশ্বর, যেখানে তারক মানে মোক্ষদাতা। শিবের মাথায় জল ঢালার মূল কারণ, শিব পুরাণ অনুযায়ী শিব হচ্ছেন তপস্যার দেবতা। সমুদ্র মন্থনের সময় যখন কালকূট বিষ বেরোয়, তখন শিবই সেই বিষ পান করেন। বিষের জ্বালা কমাতে দেবতারা ও ঋষিরা তার মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন। সেই প্রথাই আজও বজায় রয়েছে। এই জল ঢালার মাধ্যমে আমরা শিবকে শীতল করি, কৃতজ্ঞতা জানাই আর নিজের পাপ মোচনের প্রার্থনা করি। তারকেশ্বরে জল ঢালার বিশেষ নিয়ম। ভক্তরা সাধারণত প্রথমে গঙ্গাসাগর বা হুগলি নদী থেকে গঙ্গা জল সংগ্রহ করেন। অনেকেই পায়ে হেঁটে তারকেশ্বর পৌঁছান, যাদের বলা হয় কাঁওড়িয়া। মাথায় কাঁওয়ার বা কলস নিয়ে ভক্তরা নির্দিষ্ট দিন, বিশেষত শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল অর্পণ করেন। জল ঢালার সময় ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করা হয়। আধুনিক যুগে এই প্রথার তাৎপর্য, আজকের ব্যস্ত জীবনে মানুষ শান্তি খোঁজেন। শিবের মাথায় এক কলসি জল ঢেলে যেন মন হালকা হয়। হাজারো ভক্ত বিশ্বাস করেন এটা শুধু আচার নয়, এটা আত্মশুদ্ধির একটা মাধ্যম। দেহ ও মনের পবিত্রতা আসে এই প্রক্রিয়ার মাধ্যমে। বৈজ্ঞানিক দিক, জল ঢালার সঙ্গে শরীর ও মনের সম্পর্ক রয়েছে। ঠান্ডা জল ও মনোসংযোগ আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। শিবলিঙ্গে জল ঢেলে এক ধরনের ধ্যানের অভিজ্ঞতা ঘটে। শুধু বিশ্বাস নয়, শিবের মাথায় জল ঢালার মধ্যে আছে ইতিহাস, আধ্যাত্মিকতা আর এক গভীর মনোসংযোগ। আপনি কি কখনো তারকেশ্বরে দিয়ে জল ঢেলেছেন? অভিজ্ঞতা কেমন ছিল? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে থামস আপ দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ধার্মিক ভিডিওর জন্য।